আবারও ভোটের প্রচারণার খবর জানতে ফিরছি রাজধানীতে। ঢাকা ১৬ আসন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। অভি, আপনি আমাদেরকে জানাবেন আরেকবার যে ঢাকা ১৬তে আমরা অন্য যে প্রার্থীরা রয়েছে তাদের নির্বাচনী প্রচারণার খবর জেনেছি, বিশেষ করে বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন এনামুল চালাচ্ছিলেন আমাদের সেই খবর। আপনি একটু আমাদেরকে জানাবেন আপনার ওখানে কি অবস্থা, কারা এখন প্রচারণা চালাচ্ছেন, কি অবস্থা সেখানে? অভি, আসনে কিন্তু দুইজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। এর মধ্যে বিএনপির যিনি প্রার্থী আমিনুল ইসলাম, তিনি একই সঙ্গে বিএনপির যে উত্তরের যুব আহ্বায়ক এবং একই সঙ্গে আরেকজন আছেন জামায়াতের প্রার্থী, তিনি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন। তিনি এখন মিরপুর ১১-র যে কাঁচা বাজারটি রয়েছে সেই বাজারে উনি এতক্ষণ প্রচারণা চালিয়েছিলেন। তো এখন তিনি দাঁড়িয়ে আছেন ঠিক কাঁচা বাজারের সামনেই। তিনি মানুষকে আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন যে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার উনি কথা বলছেন এবং একই সঙ্গে মিরপুর এলাকার যে সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এখানকার মানুষ দীর্ঘদিন ধরে এখানে যোগাযোগ ব্যবস্থা যে খারাপ, এই দুর্ভোগে আছে এবং একই সঙ্গে যে মিরপুর এলাকার যে ক্যাম্প রয়েছে এগুলোকে সংস্কার করার, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সহ কর্মসংস্থানের ব্যবস্থা করা, নানা রকম প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন এবং মানুষের কাছ থেকেও তিনি সাড়া পাচ্ছেন। আমরা সরাসরি একটু প্রার্থীর মুখ থেকে শুনতে চাই যে বাতেন ভাই, মানুষের কাছে গিয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? প্রথমত হলো আমরা জয়ের ব্যাপারে খুবই আশাবাদী, কারণ মানুষ দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি এবং দখলবাজি, বিশেষ করে ব্যবসায়ী সমাজ, তাদের দ্বারা খুবই অতিষ্ঠ হয়ে আছে। তারা চায় একটা চাঁদাবাদ মুক্ত ব্যবসায়িক পরিবেশ, যেটা আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমরা পারবো। কেননা চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি টিকে থাকে রাজনৈতিক ছত্রছায়ায়। আমরা জামায়াতে ইসলামী যদি আমরা দেশ সেবার সুযোগ পাই, আমরা এগুলোর পৃষ্ঠপোষকতা করব না। কোনো ক্ষেত্রেই আমাদের কোনো ব্যক্তিগত অভিলাষ থাকবে না। কাজে আমরা এগুলো সুষ্ঠুভাবে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা এই বাজারগুলো যাতে চলে সে ব্যবস্থা করব। মানুষ কতটা সাড়া দিচ্ছে আপনাদের প্রতিশ্রুতি, মানুষ কতটা আস্থা রাখছে? মানুষের সারা বিপুল সারা। আপনি আরেকটু ঘুরে দেখেন আমার সঙ্গে, যে এখানে তো আমি দেখতেছি মোর দ্যান 90% মানুষ প্রকাশ্যে ডিক্লেয়ার করতে যে তারা জামাতকে ভোট দেবে, তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে। জি, আমরা যে রয়েছি মিরপুর কাঁচা বাজার এলাকায় এবং এই কাঁচা বাজার এলাকাটি মূলত দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছে। তাদের নির্দিষ্ট জায়গায় নাই, বাজারের দোকান নাই, তো নানা রকম সমস্যা যেমন রয়েছে তেমনি প্রার্থীরাও আসছেন মানুষকে এই সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তো এই ছিল মিরপুর ১১ থেকে জামায়াতের নির্বাচনী প্রচারণার আমার কাছে সবশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে অভি।